বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে তেজ সুধাকে মণ্ডপে আসতে বারণ করে। তখন তো সকলেই ভীষণ অবাক। তখনই সকলে দেখতে পায় ছোট্ট একটা নাচের আয়োজন করা হয়েছে। প্রদীপের ডালা হাতে এমন সুন্দর নাচ দেখে মুগ্ধ হয়ে যায় সকলে। বিয়েবাড়িতে সকলেই বলতে থাকে, শুভ দৃষ্টির আগে এমন আয়োজন আগে কখনো দেখিনি। সমুদ্র বলে এই সব কিছু আয়োজন দাদাভাই নিজে করেছে। তখন তো তেজের ভাই বোনেরাও তেজকে নিয়ে বেশ গর্ববোধ করে এমন সুন্দর একটা আয়োজন করার জন্য। তেজ তখন বলে, আমার ঠাম্মি আমার জন্য রূপে গুণে সব দিক থেকে সেরা মেয়েটাই নির্বাচন করতে চেয়েছিলেন, আর উনি তাই করেছেন। আমার ঠাম্মি আরও চেয়েছিলেন সকলে যখন প্রথমবার কনের সাজে তার নাত বউয়ের মুখ দেখবে তখন যেন চারপাশটায় আলো ঝলমল করে ওঠে, সকলের নজর যেন তার নাত বউয়ের দিকেই থাকে। আর আমি সেই চেষ্টাই করেছি। সুধা তখন মনে মনে ভাবতে থাকে, সার্থকের থেকে সামান্য সম্মান পাওয়ার জন্য কতটা লড়াই করেছি আমি, অথচ ভগবান আমার ভাগ্যে এও লিখে রেখেছিলেন। তেজের ঠাম্মি তখন তেজকে বলে, এইবার বুঝতে পেরেছি কেন আমার দাদু ভাই তার বিয়েতে এতটা জাঁকজমক করেছে। সত্যিই তো, বিয়ে তো জীবনে একবারই হয় নাকি। ঠাম্মির কথা শুনে সুধা মনে মনে ভাবতে থাকে, ঠাম্মি এই কথাটা কেন বললেন? তবে কি উনি ঠাম্মিকে আমার আগের বিয়ের কথা বলেননি? না না, ঠাম্মি হয়তো এমনিতেই বলেছে। সুধা নিজের মনের সমস্ত সংশয় আস্তে আস্তে মুছে ফেলতে চাইছে। কেয়া সুধাকে বলে, দেখলি তো সুধা, উনি চিঠিটা পড়ার পরও তোর জন্য এত কিছুর আয়োজন করেছে, তাহলে এখন মনের সমস্ত দ্বিধা মুছে ফেল। সুধাও তখন হালকা করে হেসে দেয়। ঠাম্মি বলেন, এইসবে লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, নাও এবার কনেরকে সাত পাকে ঘুরাও, তার চাঁদপোনা মুখটা দেখাও। সকলে হই হই আনন্দ করতে থাকে। সুধা সাত পাক ঘুরে এসেই তেজ ও সুধার শুভ দৃষ্টি হয়। আর সেই মুহূর্তটা তেজ ও সুধা একে অপর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে।